আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন লাইসেন্স করতে চান কিন্তু লাইসেন্স করতে পারছেন না, কেউ কোড জানেন না বা কেউ কোড কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, ফাইল কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় জানেন না, যারা কোড জানেন অলরেডি তাদের এই এপিআই থেকে তারা চাইলে এখানে ম্যানুয়ালি থিমের এই ফাইলটা কানেক্ট করতে হবে। এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, সেটা পাবেন। আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে অটোমেটিক লাইসেন্স জেনারেট। আপনি যখন লাইসেন্স জেনারেট করবেন, এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে সব ইনফরমেশন দিয়ে দিবেন। আপনার মাস্ট বি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, থিম নাকি প্লাগইন এটা সিলেক্ট করবেন। ইনফরমেশন দিলে একটা লাইসেন্স জেনারেট হবে। জেনারেট হওয়ার পর এই যে কোনায় দেখবেন একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার থিমটা অ্যাড করে ফেলবেন। যেহেতু আমি একটা থিম নামাবো, স্টার্টার থিম নামাচ্ছে, একটা স্টার্টার থিম যেটা ডেভেলপাররা চেনেন, আন্ডারস্কোর থেকে স্টার্টার থিম নামানো যায়। যে থিমটা, এই থিমটা আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। থিমটাতে দেখেন আমাদের লাইসেন্স যুক্ত কোনো কিছু নাই। এখানে দেখেন আইএনসিতে কোনো ফাইল আছে, আইএনসিতে লাইসেন্স নামে কোনো ফাইল নেই বা অন্যান্য কোনো ফাইল নেই, টোটাল এখানে 5টা ফাইল। এখানে যদি আমি কোনো একটা ওপেন করি, আমি এটা কি করব, এটা ওপেন করব তার আগে আমি এটাকে ওইখানে আপলোড করে ফেলি। আমি আপনাকে জাস্ট দেখাইলাম। এখন দেখেন আমি এটাকে আপলোড করলাম, এই যে অটোমেটিক লাইসেন্স জেনারেট হচ্ছে, অটোমেটিক লাইসেন্স হয়ে এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে আবার ডাউনলোড করতে পারেন। এখন দেখেন এখানে আমার লাইসেন্স। এখন এই দুইটার ভিতরে ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে এইটা কি করছে, আপনার প্রতিটা ফাইলের ভিতরে ও লাইসেন্স অ্যাক্টিভেশন অ্যাড করে দিছে, প্লাস হচ্ছে ও লাইসেন্স কি যে সিস্টেমটা ওইটাও অ্যাড করে দিছে। আমি দুইটার ভিতরেই তফাৎ দেখাবো, ওই থিমটাও আনজিপ করতেছি, এই থিমটা আনজিপ করতেছি জাস্ট। এখন আপনি যদি প্লাগইন আপলোড করেন, সেম প্লাগইনে এই কাজটা করবে, যত প্লাগইনে যত ফাইল আছে সব ফাইলের ভিতরে সে ইনজেক্ট করে দিবে। এখন আমি কি করব, এই দুইটাকে ওপেন করব হচ্ছে কোডি স্টুডিওতে, তাইলে আপনি ডিফারেন্টটা আপনারা বুঝতে পারবেন। জাস্ট এক ক্লিকে, জাস্ট বলতে গেলে এক ক্লিকে আপনি লাইসেন্স করে ফেলতেছেন আমাদের এখানে। কোনো রকমের ফাইল কানেকশন, কোনো রকম কোনো কিছুই লাগতেছে না। দেখেন জাস্ট আমি এখান থেকে দুইটা ফাইল ওপেন করব। প্রথমে এটাকে আমি ওপেন করছি, তারপর আমি এটাকে আবার ওপেন করতেছি, অ্যাডওয়ার্স। চেক করা ভালো, আপনারা চেক করবেন, দেখবেন যে এটা ঠিক আছে কিনা। দেখেন আমার হচ্ছে এটা টেস্ট থিম, আর আরেকটা ওপেন হচ্ছে আরেকটা ওপেন হবে অ্যাড নিউ ফোল্ডার ওয়ার্কশপ টেস্ট থিম। এই যে এটা একটা, এটা একটা। আচ্ছা, এইখানে দেখেন এটা কিন্তু একটা ফোল্ডার, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম যে টেস্ট থিমটা সেটা। এখানে দেখেন কোনো ফাইল আছে? নাই। কোনো ফাইলের ভিতরে কোনো লিংক আছে বা কোনো কিছু আছে? নাই। কোনো ভ্যালিডেশন আছে? অ্যাক্টিভ লাইসেন্স নাই। বাট সেম যে ফাইলটাই, সেম থিমের ফাইলটা দেখেন, আমরা যেটা মাত্র আহ, নামাইলাম, ডাউনলোড হলো অটোমেটিক। দেখেন লাইসেন্স ক্লায়েন্ট অটোমেটিক অ্যাড হয়ে গেছে, লাইসেন্স ইনস্ট্যান্ট আপডেট অটোমেটিক অ্যাড হয়ে গেছে। কোনো একটা পিএইচপি ফাইলে যান, দেখেন লাইসেন্স অ্যাড হয়ে গেছে, লাইসেন্স অ্যাড হয়ে গেছে। একদম অল পিএইচপি ফাইলে লাইসেন্স অ্যাড হয়ে গেছে। বাইপাস করার খুবই ট্রাই করলে মানুষ বাইপাস সহজে করতে পারবে না। সেম টু প্লাগইনও সেম, এভাবে প্লাগইনও ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। যারা যারা লাইসেন্স করতে পারছেন না তারা এখানে আসবেন, এসে অ্যাকাউন্ট করবেন, করে জাস্ট ফাইল আপলোড করবেন, প্লাগইন হলে প্লাগইন এবং থিম হলে থিম আপলোড করার সাথে সাথে লাইসেন্স হয়ে যাবে। আর সোজা নাই বলতে গেলে, একদম সোজা। যারা ভাইব কোডিং করেন বা অন্যান্য থিম প্লাগইন ডেভেলপ করেন, তারা যাদের লাইসেন্স করতে পারেন ইজিতে, এই জিনিসটা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকবেন।